হাতুড়ির বাড়ির টুংটাং শব্দের সাথে আগুনে পুড়ে লাল হয়ে ওঠা লোহা ধীরে ধীরে নিচ্ছে নতুন আকার। এই ছন্দময় শব্দই জানান দিচ্ছে কোরবানি ঈদ সামনে। কামারপল্লীর লোকজনের ব্যস্ততা জানান দেয় কোরবানি ঈদের আগমনী বার্তা। কোরবানির ঈদ যতই ঘনিয়ে আসে ততই বাড়তে থাকে কামারপাড়ার ব্যস্ততা। ঈদকে সামনে রেখে সকাল থেকে রাত অবধি চলে কোপা ছুরি বানানোর কাজ। সারা বছর ধরে প্রায় ঢিলে ঢালাভাবে চলা কামারপল্লীগুলো ঈদ ঘনিয়ে এলেই জীবন্ত হয়ে ওঠে। তবে এবারের সেই চিত্র একেবারেই ভিন্ন। আজ শনিবার ১৬ই মে সরেজমিনে শেরপুরের শ্রীবর্দী উপজেলার কামারপল্লীগুলোতে ঘুরে দেখা যায় তাদের হাতে তেমন কোনো কাজ নেই বললেই চলে। নেই টুংটাং শব্দ। কামারপল্লীগুলো যেন এবার হয়ে আছে নীরব। সারাদিনেও যেন দেখা মিলছে না ক্রেতাদের। মাংস কাটার গতবারের সরঞ্জামগুলো শুধু মেরামত করতে করেই সময় পার করছে কামারপল্লীর শ্রমজীবীরা। কর্মকারদের সাথে কথা বলে জানা গেছে নতুন কাজ নেই, তবু কয়লা, লোহা ও শ্রমিকের মজুরি বেড়ে যাওয়ায় হিমশিম খেতে হচ্ছে এই শিল্পীর সঙ্গে সংশ্লিষ্টদের। কামার শিল্পী আজবাহার আলী বলেন, আমরা খুবই অবহেলিত, সংসার চালাতে হিমশিম খেতে হয়। কোরবানি ঈদ আসলেই কিছু টাকা আয় করতে পারি, এবার সে লক্ষণ এখনও দেখা যাচ্ছে না। কামাররা বলেন, প্রাচীন এই কামার শিল্পকে টিকিয়ে রাখতে সরকারি পৃষ্ঠপোষকতা প্রয়োজন। তা না হলে এই শিল্পীর সাথে জড়িতরা ভিন্ন পেশায় যেতে বাধ্য হবে।